সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি তৈরি করে দেখাবো হালিম। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা খুব চটজলদি হালিমটি তৈরি করতে পারবেন। হালিমটা তৈরি করতে আর হালিম মিক্সের কোনো প্রয়োজন নেই। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। হালিম তৈরি করার জন্য এখানে ডাল চাল নিয়েছি, সব ধরনের ডাল এখানে নিয়েছি, গম নিয়েছি, পোলাওয়ের চাল নিয়েছি। কি ডাল নিয়েছি সেটা উপরে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। সবগুলো ভালোভাবে ওয়াশ করে নিয়ে আমি একদিন রোদে দিয়ে একটু শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পর ব্লেন্ডারে এভাবে আধা ভাঙা করে আমি ব্লেন্ড করে নিয়েছি। একদম মিহি পাউডার করবেন না, এভাবে আধা ভাঙা করে ব্লেন্ড করে নেবেন। আর এভাবে ব্লেন্ড করে আপনারা ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। 1 কাপ পানি দিয়ে আমি 10 মিনিটের জন্য এটা ভিজিয়ে রাখবো, তাহলে ডাল চালগুলো হালকা একটু ফুলে যাবে। এখন হালিম তৈরি করার জন্য হালিমের মশলা তৈরি করে আমি নিয়েছি আগে থেকেই। মশলা আর যে ডাল চালগুলো আছে আগে থেকেই আমার বাসায় করে রাখা হয়। আমি এগুলো আগে তৈরি করে ফ্রিজে রেখে দিই। আর দেখুন মশলাটা আমি আগেই তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এই জন্য মশলাটা কিন্তু খুবই সুন্দর আছে আর ঘ্রাণ একটুও নষ্ট হয়নি। আর কালো কালো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কালো সরিষে। এখানে কি মশলা নিয়েছি, কোন মশলা কতটুকু পরিমাণে নিয়েছি সেটা আমি উপরে স্ক্রিনে লিখে দিয়েছি। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সেও অ্যাড করে দিব। পেস্তা ভাজার তেলেই আমি এখানে রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা এখানে 1 চা চামচে একটু ভর্তি করে আমি দিয়েছি। রসুন বাটা দেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব 1 চা চামচ এখানে আদা বাটা। রসুন বাটা আর আদা বাটা সেম একই পরিমাণ এখানে দিয়ে দিতে হবে। বাটা মশলাগুলো তেলের ভেতরে আমি হালকা একটু ভেজে নিব। ভাজতে ভাজতে দেখবেন যে মশলা থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে। যখন কাঁচা গন্ধটা যখন চলে যাবে ঠিক সেই পর্যায়ে এখানে মাংসটা অ্যাড করে দিতে হবে। এখানে আমি 250 গ্রামে একটু বেশি আছে, এখানে আমি খাসির মাংস নিয়েছি। আর খাসির মাংসটা আমি হাড়, মাংস, চর্বি সহ নিয়েছি। আপনারা খাসির মাংস বা গরুর মাংস দিয়েও আপনারা করতে পারেন, বা চিকেনও এখানে অ্যাড করতে পারেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি 3 টেবিল চামচ হালিমের যে মশলাটা আছে সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। মশলাটা আমার ঘরে করা। 3 টেবিল চামচ মশলা আমি এখানে অ্যাড করে দিয়েছি। সেই সাথে এখানে আমি অ্যাড করে দিলাম 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা। অবশ্যই এখানে কাঁচা পেঁয়াজের বদলে পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে হালিমটা অনেক বেশি টেস্ট হয়। খুব ভালোভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে আর লাস্টে দিয়ে দিতে হবে স্বাদমতো লবণ। মিডিয়াম আঁচে খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিতে হবে। হাই ফ্লেমে চুলার আঁচটা দিবেন না, মশলাটা যেন পুড়ে না যায়, এই জন্য আমি সামান্য এখানে পানি অ্যাড করলাম। পানিটা দেওয়ার পর আরও কিছুক্ষণের জন্য মাংসটা আমি কষিয়ে নিব। মাংসটা যখন পুরোপুরিভাবে কষানো হয়ে যাবে দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু তেলটা কিন্তু উঠে এসেছে। তেল আর মশলা দুটাই কিন্তু সেপারেট হয়ে গেছে। এই পর্যায়ে আমি আরও কিছুক্ষণ এটা উল্টিয়ে পাল্টিয়ে নেব। উল্টিয়ে পাল্টিয়ে নেওয়ার পর যে আমি আগে থেকে যে ডাল আর চালটা ভিজে রেখেছিলাম সেই ডাল আর চালটা এটার সাথে মিক্সড করে নেব। অবশ্যই যখন হালিম তৈরি করবেন তার আগেই ডাল আর চাল 10 মিনিটের জন্য গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন, এতে কিন্তু খুব দ্রুত ডাল আর চালটা সেদ্ধ হয়ে যাবে। বাটিতে কিছু ডাল আর চাল লেগে আছে সেটা আমি ওয়াশ করে পানি দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে। চুলার আঁচটা একদমই মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে, কোনোভাবে এটা হাই ফ্লেমে রাখবেন না, তাহলে কিন্তু চট করে নিচে লেগে যাবে বা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর একটু পরপরই কিন্তু এটা নেড়ে দিতে হবে। যদি একবার লেগে যায় তাহলে কিন্তু হালিমটা খেতে একদমই ভালো লাগবে না। খুব ভালোভাবে যখন মিক্সড করে নেওয়া হয়ে যাবে তখন আমি একটু ঢাকা দিয়ে রেখে দিব। ঢাকা দিয়ে রাখার পর পরিমাণ মতো এখানে পানি অ্যাড করে দিব, যেন সবগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি, যেন খুব ভালোভাবে মাংসের সাথে ডাল চালগুলো সেদ্ধ হয়ে যায়। খুব ভালোভাবে এটা বলকও চলে এসেছে, দেখুন বড় বড় বাবলস ক্রিয়েট হওয়া শুরু করেছে। দেখে মনে হচ্ছে অনেকটা কিন্তু পাতলা, বাট যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। এর থেকে বেশি ঘন করে নামাবেন না, তাহলে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও বেশি এটা ঘন হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না।
যখন এরকম একটা টেক্সচার চলে আসবে সে পর্যায়ে এটা নামিয়ে দিতে হবে। আর দেখুন ডাল চালগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন অনেকটা গরম, এজন্য দেখাইতে আমার একটু কষ্ট হচ্ছে, বাট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম পারফেক্টভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা অফ করে দিয়ে এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। রেস্টে রেখে দেওয়ার পর আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নেবেন। আমার কাছে মনে হয়েছে আরেকটু লবণ লাগবে, এজন্য আমি সামান্য লবণ অ্যাড করেছি। 5 মিনিট পর আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। হালিম খেতে কিন্তু আর হালিম মিক্স রেডিমেড হালিম মিক্স কিনতে হবে না। আপনার ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা হালিম বাসায় তৈরি করতে পারবেন। যেহেতু কিছুদিন আগে কুরবানি ঈদ হয়ে গেছে, তো সবার বাসায় কম বেশি মাংস আছেই। তো সেই জন্য দ্রুত গিয়ে হালিমটা তৈরি করে ফেলুন। আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। লাস্টের দিকে আমি এখানে পেঁয়াজ কুচি, কিছু আদা কুচি আর সামান্য উপর এখানে বেরেস্তা এখানে দিয়ে দিলাম। আর যখন হালিমটা খাবেন তখন আদার পরিমাণটা একটু কম দিবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আদার পরিমাণটা বেশি দিলে তখন খেতে ভালো লাগবে না, একটা ঝাল লাগবে। উপরে দিয়ে দিলাম সামান্য একটু কাঁচামরিচ। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম এখানে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে এখানে অ্যাড করতে পারেন। এটা আমি জাস্ট ডেকোরেশনের জন্য আমি এখানে অ্যাড করে দিয়েছি। আর উপরে কিছু ধনেপাতা দিয়ে আমি এটা ডেকোরেট করে নিয়েছি। তো সুপ্রিয় দর্শক, তৈরি হয়ে গেল হালিম। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।